নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালি আর সোনালি কুকিংয়ে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। মুগের ডালের ছিলকে করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, মুগ ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজে নিয়েছি। দেখুন বেশ ভালোভাবে ভিজে গেছে। এখন আমি মিক্সির বাটিটা দিয়ে মধ্যে পিষে নেব। তো মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি আর শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিরামিষ করছি তাই আদা রসুন এইসব কিছু দিলাম না। আদা দিলাম, রসুন দিলাম না। আদা কুচি আর শুকনো লঙ্কা দিচ্ছি দুটো। এবার ভালোভাবে পিষে নেব একটু জল দিয়ে। তো বন্ধুরা, ডালটা বেটে নিয়ে চলে এসেছি। দেখুন এরকম করে বাটতে হবে। একটু আমি জলও দিয়েছি, এর মধ্যে আমরা নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি, একটু আমি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা। তো বন্ধুরা, আমাদের তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নেবো। বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ, আপনারা যে কোনো উপসে খেতে পারুন। করার জন্য এখানে আমি নিয়েছি পনির, শিমলা মির্চ, এগুলো আগে আমি কুচো করে নিয়েছি। দেখুন এরকম করে। এখন আমি সব কটা মাখিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেবো একটু ম্যাগির মশলা, নুন দিয়ে দিচ্ছি। সব কটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কারণ খুব ভালো লাগে খেতে। তো আমার বেশ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা, তো বন্ধুরা, পনিরটা অনেক কম লাগছিল তার আর একটু এড করলাম। দেখুন মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। ওদিকে আমি তাওয়া চাপিয়ে নিচ্ছি, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তাওয়াটার মধ্যে একটুখানি তেল দিচ্ছি, বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিলকেটা খেতে দারুণ লাগে। আপনারা একবার না হয় বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এক বাটি আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো ছিলকাটা ভাজা হয়ে গেছে। এবার পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে ছিলকাটা করবে, নিরামিষ দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করবে। তো বন্ধুরা, কে কে এরকম করে খেয়েছো কমেন্টে জানাবে। দেখুন উল্টো করে দিচ্ছি। এরকম করে এক সাইডে ব্যাটারটা দেবে, তারপরে উল্টো করে নেবে। যেহেতু এটা পনির বেটে, তো খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই এরকম করে বানাবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো এরকম করে উল্টা পাল্টা করে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ খেতে এটা ভালো লাগে। আপনারা চা দিয়ে বা সস দিয়েও খেতে পারুন। দেখুন উল্টা করে নিচ্ছি এরকম করে। তো সব কটা এরকম করে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের তো পাড়াতে মনস পূজা হয়, তাই অনেক বক্স বাজছে এখন থেকেই। তাই এখানে ভয়েসে আওয়াজটা দিচ্ছি। তো এখন তো ভয়েসে আওয়াজ দিতে হবে, যেহেতু মনস পূজা আছে, চারিদিকে বক্স বাজবে। তো দেখুন আমার একটা হয়ে গেছে। এরকম করে সব কটা আমি ভেজে নেব। পুরোটা দিয়ে দিচ্ছি গাজরের, শিমলা মির্চ আর পনিরের। আবারও এরকম করে চাপা দিয়ে দেবো। এরকম করে সব ছিলকাগুলো ভেজে নেব। এরকম করে করবে, দেখবে দারুণ লাগে খেতে। এই ছিলকাটা একবার করবে, যে বারবার খেতে মন করবে আপনাদেরকে। বারবার এটাই করে করে খাবে, খুব ভালো লাগে খেতে। যেহেতু নিরামিষ, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা সোমবারে করেছি, আর এই ছিলকাটা সোমবারে করেছি, কিন্তু মঙ্গলবারে ভিডিওটা ছাড়া হচ্ছে। কেন, সোমবারে আমাদের অনেক পূজা পাঠ ছিল, তাই ছাড়া হলো না। তা আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, একই রকমভাবে সব ছিলকাগুলো আমি ভেজে নেব। একই রকমভাবে সব ছিলকাগুলো ভেজে নেব, এরকম করে মুচমুচে করে। দেখুন উল্টো পাল্টা করে ভালোভাবে ভাজতে হবে, না তো কাঁচা রয়ে যাবে। তো বেশ ভাজানো হয়ে গেছে, আর একটাই করতে বাকি আছে। আমি তো কমে করলাম, 3খানায় করেছি।
তো সব একই রকম করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের ছিলকা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। সস দিয়ে দারুণ লাগবে খেতে, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা দারুণ হয়েছে খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। নিরামিষ ছিলকাটা ভালো লাগছে খেতে। ভালো লাগছে। কমেন্টে জানাবে মুগের ডালের ছিলকা রেসিপিটা কেমন লাগলো, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। সোনালী কুকিং সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।